আসসালামু আলাইকুম। এই আমার নখের সামনে দেখতেছেন বিশাল বিশাল টাঙ্কি। আর এই টাঙ্কিগুলো কি কাজে লাগে, কেন এই টাঙ্কিগুলো এখানে আসছি আমি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই টাঙ্কিগুলো কোথায় অবস্থিত, এগুলো কোন কোন ফ্যাক্টরিতে এই টাঙ্কিগুলোর কাজে লাগে, আর এগুলোর নাম কি সেটা তুলে ধরবো। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন, কারণ আমি একজন প্রবাসী। এই প্রবাসী হয়ে আপনাদের মাঝে ছোটো ছোটো এই ভিডিওগুলো তুলে ধরি, যাতে আপনাদের সাপোর্ট পাওয়ার আশায়। তো ওই যে দেখতেছেন আমার সাথের একজন, সে ভিতরে কাটতেছে, তো আমিও এর ভিতরে কাটি। এই দেখেন, এর ভিতরে ওই প্লেট কাটতেছে। আর এটার নাম হলো স্লাইজার। এর ভিতরে পামের যে ফলগুলো হয় সেই ফলগুলো সিদ্ধ হয়। এই একটা স্লাইজারে 50 টনের মতো পামের যে ফল, সেই ফল একসাথে সিদ্ধ হয়। আর এইরকম এইখানে আছে 4টা স্লাইজার। এই স্লাইজারের ভিতরে মানে একসাথে 200 টন, মানে 4টা স্লাইজারে একসাথে 200 টনের মতো ফল সিদ্ধ হয়। এখান থেকে সিদ্ধ হওয়ার পরে তারপরে ফলগুলো প্রসেসের দিকে চলে যায়। তবে আমরা এই স্লাইজারের ভিতরে কি করতেছি, এই স্লাইজারের ভিতরের যে প্লেটগুলো আছে, প্লেটগুলো নষ্ট হয়ে গেছে। এই প্লেটগুলো আমরা কাটতে আসছি, এই প্লেটগুলো কাইটা নতুন প্লেট লাগাবো এখানে। আর এইটার ভিতরে যে একটা গরম, মানে এইটা হলো, এখানে হলো স্টিম দিয়ে এই বুয়াগুলো সিদ্ধ করা হয়। তবে আমরা যেটা এখন রিপেয়ার করতেছি, এটার যে স্টিম লাইনটা আছে ওইখানে আমরা ব্লাইন্ড ঢুকে পাইপটা বন্ধ করে রাখছি। বন্ধ করে রাখা এই যে ভিতরের প্লেটগুলো কাটতেছি। আর এই কাজগুলো অনেক কষ্টের এবং রিস্কের, কারণ এর ভিতরে যেমন গরম, এমন মনে করেন শ্বাসকষ্ট হয় প্রচুর, কারণ এখানে হাওয়া ঢুকানোর কোনো রাস্তা নাই। তো আমরা দুই পাশে 2টা দরজা আছে, 2টা দরজার পাশে 2টা ফ্যান লাগাই নিছি, যাতে এর ভিতরে হাওয়া ঢোকে। হাওয়া না ঢুকলে অক্সিজেনে মারা যাব, অক্সিজেনের অভাবে মারা যাব। এর জন্য আমরা দুই পাশে 2টা ফ্যান ইয়ে করেছি। আর এই গ্যাস কাটা দিয়ে, মানে অক্সি দিয়ে কাটার সময় এর ভিতরে যে ধোঁয়া হয়, এই ধোঁয়া কিন্তু বের হয় না, এই ধোঁয়া এর ভিতরেই করে, এর জন্যই হলো শ্বাসকষ্ট হয়। তো এই কাজগুলো প্রচুর কষ্টের, এই প্রচুর কষ্টের কাজ করার ভিডিওগুলো আপনাদের মাধ্যমে এর জন্য শেয়ার করি, যে যারা কিনা প্রবাসে আসতে চায় তারা যাতে এই কাজগুলো আগের থেকে দেখে, এই ভিডিওগুলো দেখে যাতে সাবধান হয়ে যায় যে প্রবাসে কিন্তু বিলাসিতার জায়গা না। এখানে আসলে কাজ করতে হবে, কাজ করে টাকা উপার্জন করতে হবে। অনেক মানুষ মনে করে যে প্রবাসে গেলে বিলাসিতা মানে আরামের কাজ করেও লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এরকম না। প্রবাসে আসলে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই যেই ধরনের পরিশ্রম আমরা করতেছি, এই ধরনের পরিশ্রম করলে আপনি লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আরামের কাজ করবেন, ওই এসি রুমে বসে কাজ করবেন, তো তাহলে কিন্তু আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন না। গিয়া দেখেন যারা আরামের কাজ করে তারা শুধু বেসিক বেতনটাই পায়। তবে এই কাজগুলো যেমন কষ্টের তেমন টাকাও আছে। তো আমার সাথে আছে আমার দুই পাকিস্তানি ভাই আর আমরা 3জনে এখানে কাজ করতেছি। এই যে স্লাইজারগুলো দেখাইতেছে, ওই যে পাশের একটা স্লাইজারে যে পামের যে ফলগুলো আছে সিদ্ধ হইতেছে, আর এই সিদ্ধর যে স্টিমের যে ধোঁয়াগুলো, সেই ধোঁয়াগুলো উঠতেছে। দেখেন মনে হয় আগুন লাগছে, এমন একটা ধোঁয়া। আর এই যে স্লাইজারটা দেখতেছেন, এটা আমার পুরো ক্যামেরাটা ক্যাপচার হয় না, কাছে থেকে, তো এর জন্য পুরো ক্যামেরায় ক্যাপচার হয় না। তো আমি একটু দূর থেকে এই ভিডিও করছি। তো এই যে ওই যে স্লাইজারের এই সাইডটা দেখতেছেন, ওই পামের ফল সিদ্ধ হওয়ার পরে এটা কনভেয়ারের উপরে ঢেলে দিচ্ছে। তো এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।